আচ্ছা, তো আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, ডিটারমিনেন্টে কোফ্যাক্টর অবধি করেছিলাম। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিটারমিনেন্টের বিভিন্ন ধর্ম নিয়ে। ডিটারমিনেন্ট যদি তুমি এমনি বের করতে যাও অঙ্ক অনেক কঠিন হয়ে যায়, কিন্তু আমরা কিছু ধর্ম যদি লাগাতে পারি এখানে, অর্থাৎ ডিটারমিনেন্ট ইজ মানে ডিটারমিনেন্টকে নিয়ে তুমি যা খুশি তাই করতে পারো মোটামুটি। যখন ধর্মগুলো জানার পর মনে হবে এটা করলেও কিছু হচ্ছে, এটা করলে তো ডিটারমিনেন্টে এই যে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে একে যে কোনো রো যে কোনো কলামের সাপেক্ষে ভাঙো একই ভ্যালু দেয়, এই যে প্রপার্টিটা, এই প্রপার্টির উপর ভিত্তি করে ডিটারমিনেন্টে তুমি যা খুশি করো, যা খুশি বলতে ধর্মগুলো আছে সেই ধর্মগুলো তুমি যা খুশি করো, সেই ধর্মগুলো করলে ডিটারমিনেন্টের ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তার জন্য আমরা এই ডিটারমিনেন্টকে নিয়ে বিভিন্ন রকম ধর্ম লাগাতে পারি এবং বিভিন্ন রকম কাজকর্ম একে নিয়ে করতে পারি এবং নিজের সুবিধা মতো সেটাকে প্রয়োগও করতে পারবো। তো ডিটারমিনেন্টের প্রথম ধর্ম, মনে করো আমি একটা ডিটারমিনেন্ট নিয়েছি a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। ওকে, আমি কি বলেছিলাম যে তুমি যে কোনো রোয়ে যদি তুমি এই কলম বরাবর ভাঙো ডিটারমিনেন্টটাকে, তাহলেও তুমি ডিটারমিনেন্ট এ পাবে। যেটা পাবে তুমি যদি এই রো বরাবর ভাঙো, তাহলেও তুমি যে এই রোটা পাবে ডেট এ পাবে, দুটোই পাবে কি একই। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট বলা যেতে পারে যে আমি যদি এই ডিটারমিনেন্টটা টি বের করি বা ম্যাট্রিক্সটা টি বের করি, তাহলে কি পাবো a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। অর্থাৎ আমার এই কলমটা এই রোতে চেঞ্জ হয়ে গেল। তাহলে যেহেতু এই কলমের সাপেক্ষে আমার কোনো ডিটারমিনেন্ট চেঞ্জ হচ্ছিল না, তাহলে এর ডিটারমিনেন্ট আর এর ডিটারমিনেন্ট একই হয়ে যায়। অর্থাৎ এখান থেকে আমার পেলাম কি প্রপার্টি নাম্বার ধর্ম 1 কি না, ডিটারমিনেন্ট অফ এটি ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ ডেট অফ এটি ইকুয়ালস টু ডেট অফ এ। ডেট অফ এ, এখানে টি কে অনেক সময় আমরা ড্যাশ দিয়ে লিখি, কখনো ছোট ছোট টি দিয়েও লিখি। তাহলে এইটা হয়ে গেল 1 নম্বর ধর্ম। 2 নম্বর ধর্ম কি বলছে, যদি যদি আমরা দুটো রো এবং দুটো কলমের মধ্যে এক্সচেঞ্জ করি, অর্থাৎ আমার মন হলো যে এটা কি রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3, এটা হচ্ছে c1, এটা হচ্ছে c2, এটা হচ্ছে c3। আমার মন হলো যে r2 কে r1 এর জায়গাতে লিখবো, r1 কে r2 জায়গাতে লিখবো। তাহলে কি হয়ে যাবে দেখো, দেখতে কিরকম হয়ে যাবে ডিটারমিনেন্ট, এখন দেখতে হয়ে যাবে এইরকম b1 b2 b3 a1 a2 a3 আর c1 কে আমি কিছু নড়াচড়া করছি না, c3। ওকে, এই যে করলাম একটা কে আর একটা দিয়ে রিপ্লেস করলাম, মানে একটাকে সোয়াপ করলাম বলতে পারো, যে একটা পজিশনের সাথে একটা পজিশনে আমরা স্থান বিনিময় করলাম। অর্থাৎ রো 2টাকে এখানে নিয়ে চলে এলাম, রো 1টাকে আমি এখানে নিয়ে চলে এলাম। তার জন্য ডিটারমিনেন্টে একটা নেগেটিভ চিহ্ন আসবে, তার জন্য ডিটারমিনেন্টে একটা মাইনাস চিহ্ন অ্যাড হবে। এটার প্রুফ তোমরা ইজিলি যখন এইটার সাপেক্ষে ডিটারমিনেন্ট ভাঙবে আর এইটার ডিটারমিনেন্ট ভাঙবে, একটা নেগেটিভ চিহ্ন পাবে। এই সেম জিনিস c1 এর সাথেও হয়। তুমি যদি c1 কে c2 এর জায়গাতে নিয়ে যাও, c2 কে c1 এর জায়গাতে নিয়ে যাও, সেই ক্ষেত্রে একটা নেগেটিভ হবে। আবার আমি কি করছি, এই r3 কে, এটা চেঞ্জ হয়ে গেছে, একটা নেগেটিভ চিহ্ন পেয়ে গেছি, r3 কে আমি নিয়ে যাচ্ছি এখানে, আর এই স্থান পরিবর্তনের পর r1 যেটা হলো সেটা আমি এখানে নিয়ে আসছি, আর এখানে আমি r3 কে নিয়ে গেলাম। অর্থাৎ এখন ডিটারমিনেন্টটা কি হলো, মাইনাস তো আগে থেকেই ছিল একটা, তাহলে b1 b2 b3 একে কিছু চেঞ্জ করিনি, এখানে হয়ে গেল c1 c2 c3, এখানে হয়ে গেল a1
A2 A3। তাহলে আবার একটা মাইনাস হবে, যেহেতু একটা রো কলমকে চেঞ্জ করছি তখন এই মাইনাসটা প্লাস হয়ে যায়। অর্থাৎ অনেক সময় কোশ্চেন দেয় যে এই ম্যাট্রিক্সের সাথে ডিটারমিনেন্টের সাথে কোন ডিটারমিনেন্টটা সমান, ঠিক আছে? তখন তোমাদের দেখে মনে হবে, তখন দেখবে যে কটা রো কলমে চেঞ্জ হয়েছে। তাহলে রো এবং কলমের মধ্যে যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে আমাদের একটা করে নেগেটিভ চিহ্ন আসে, বা দুটো কলমের মধ্যে যদি আমরা স্থান বিনিময় করি, এবং এটা অনেক সময় আমাদের অনেক অঙ্কে খুবই হেল্পফুল হবে। ওকে, এরপর আসছে ধর্ম 3, এটা হচ্ছে ধর্ম 2। ধর্ম 2 এটা যদি আমরা এক্সাম্পল দিয়ে বলি, এক্সাম্পল দিয়ে করতে পারো। যে মনে করো এখানে 1 2 3 4 5 6 7 8 9 আছে, আমি এই 4 5 6 কে এখানে নিয়ে এলাম, তাহলে 4 5 6 1 2 3 7 8 9 হয়ে গেল, তখন এখানে একটা মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, যদি এক্সাম্পল দিয়ে বুঝতে চাও আরেকটুকু বোঝাই, যে আমি মনে করি সিম্পল এক্সাম্পল হচ্ছে 2 ক্রস 2 নিলাম, মনে করো 1 2 3 4, কত পাবো ডিটারমিনেন্ট? 4 কে 4 -4 -2। যদি এ কে এখানে নিয়ে আসি, একে যদি এখানে নিয়ে আসি কি হবে? তাহলে হয়ে যাবে 3 4 1 2। যদি এর ডিটারমিনেন্ট কত হবে? 6 - 4, কত পাচ্ছ? 2। তাহলে দেখো এখান থেকে এখানে যখন এলাম তখন 2 পেলাম। এটা 3 × 3 ক্ষেত্রেও হবে যে তুমি যখন এক্সচেঞ্জ করবে। ঠিক আছে, এরপরে আমরা করব ধর্ম 3। ধর্ম 3 তে কি আছে দেখো, যদি আমাদের একটা ডিটারমিনেন্টের এমন সিচুয়েশন থাকে a1 a2 a3 a1 a2 a3 b1 b2 b3, অর্থাৎ দুটো রো r1 আর r2 যদি একই হয়, সেম হয়, সেম, অর্থাৎ দুটো রো যদি একই হয়, সেই ক্ষেত্রে এই ডিটারমিনেন্টটার ভ্যালু হয়ে যাবে কত? 0। ঠিক আছে, সেই ক্ষেত্রে ডিটারমিনেন্টটার ভ্যালু কত হয়ে যাবে? 0। এবং এটা কলামের ক্ষেত্রেও একই, দুটো c1 এবং c2 এবং c3 যদি c1 আর c2 যদি ইকুয়াল হয়ে যায়, বাই চান্স এখানে ইকুয়াল নেই, ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারবো? এখানে আমরা বলতে পারবো যে ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে 0। আচ্ছা, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু দুটো ম্যাট্রিক্স যখন ইকুয়াল হয়েছিল তখন কিন্তু আমরা পদের সাথে পদের সমান, দুটো ডিটারমিনেন্ট সমান হলে কিন্তু তাদের ভ্যালু বের করার পর তাদেরকে সমান করতে হবে, তখন তোমরা কিন্তু পদের সাথে পদের সমান করে কিন্তু ক্যালকুলেশন করো না। ঠিক আছে, তাহলে ডিটারমিনেন্ট 0 কখন হচ্ছে? এটা হয়ে গেল ধর্ম নম্বর 3, যখন দুটো ডিটারমিনেন্টে একটা ডিটারমিনেন্টে কোনো দুটো রো বা কোনো দুটো কলাম যদি একই হয়ে যায়, বা তিনটে রো বা তিনটে কলাম একই হয়ে গেল, তাহলে আমরা কি করব না, ডিটারমিনেন্টের ভ্যালু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, একদম ডাইরেক্টলি আমরা 0 পুট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো ম্যাট্রিক্সের সময় দেখো, যখন আমাদের কাছে ম্যাট্রিক্স এরকম থাকতো KA1 KA2 KA3 KB1 KB2 KB3, তখন আমি খুব ভালো করে বলেছিলাম যে এটা করা কেন জরুরি, কারণ এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেমনভাবে কাজ করে ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু সেভাবে কাজ করে না। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হয়েছিল না, এইটা সমান কি হয়েছিল, সবার কাছে যেহেতু কে আছে আমরা কে কমন নিয়েছিলাম এবং এটাকে বলেছিলাম কে এ হবে। ঠিক আছে, অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কমন নেওয়ার জন্য আমার কাছে প্রত্যেকটি পদের সাথে কোনো কিছু একটা কমন নেওয়ার জন্য, কোনো কিছু একটা বাইরে ম্যাট্রিক্সের বাইরে বের করার জন্য সবার সাথে সেটা যুক্ত থাকা দরকার ছিল। কিন্তু জাস্ট এই চিহ্নটা যদি আমি চেঞ্জ করে দিই, ঠিক আছে, তাহলে আমার কাছে ডিটারমিনেন্ট চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা এই রো থেকে কমন নিতে পারবো, কলম থেকে কমন, এখান থেকে একটা কে কমন নিতে পারবো, তাহলে এখান থেকে একটা কে কমন নিলাম, একটা কে কমন নিলাম, এখান থেকে একটা কে কমন, তাহলে আমাদের সেই ক্ষেত্রে হয়ে যাবে কে কিউ এ।
অর্থাৎ এখানে কমন নেওয়ার জন্য সব পদের সাথে কে গুণ থাকার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে একটা রো বা একটা কলামের সাথে যদি কে থাকে পুরো রোটার সাথে বা পুরো কলামটার সাথে, তাহলে আমি সেখান থেকে সেই সংখ্যাটাকে তুলে আনতে পারি। অর্থাৎ আমার কাছে যদি এইগুলো কেগুলো না থাকতো, তাহলেও আমরা এইভাবে একে লিখতে পারতাম কে ইন্টু, এটা যদি এ হয় কে ইন্টু এ, এটাকে, ঠিক আছে, এটাকে লিখতে পারতাম কে ইন্টু এ। বা এই দিকের বদলে থাকতো, যদি এই দিকে থাকতো কে কে কে, তাহলে কোনো একটা রোর সাথে যদি থাকতো, তাহলে সবার সাথে একটা রোর সাথে, সেক্ষেত্রে আমি তাকে কে এ লিখতে পারতাম। অর্থাৎ ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে প্রত্যেকটি রো এবং কলম থেকে আমরা কমন নিতে পারি, এইটা আমাদের একটা জায়গা। অর্থাৎ যদি প্রত্যেকটি পদের সাথে কোনো কিছু গুণ থাকে, তাহলে আমরা প্রত্যেকটি রো বা প্রত্যেকটি কলম থেকে আমরা কে করে কমন নিতে পারি। অর্থাৎ যদি ম্যাট্রিক্সটা 3x3 হয় এবং প্রত্যেকটি পদের সাথে কে গুণ থাকে, তাহলে কে কিউ বেরোবে। যদি ম্যাট্রিক্সটা 4x4 হয়, তাহলে কে টু দি পাওয়ার 4 বেরোবে। যদি 5 করে যত ক্রস যত হবে, এখানে n ক্রস n যদি হয়, তাহলে কে টু দি পাওয়ার n a হয়ে যাবে। এবং প্রত্যেকটি পদের সাথে যদি কে থাকতো আর কি, তবে যদি n ক্রস n হয়, তাহলে কে টু দি পাওয়ার n হয়ে যাবে। অর্থাৎ আমরা নিচে যদি কোনো কিছু ওর সঙ্গে যদি কোনো কিছু গুণ করতে চাই, একটা মনে করো এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ছিল এ, আমি কে দিয়ে গুণ করতে চাই, তাহলে একটা কে দিয়ে গুণ করবো, কে দিয়ে গুণ করলে আমরা কিন্তু একটা কে দিয়ে ভাগ করলে, একটা কে দিয়ে গুণ করলে যে কোনো একটা রো এর সাথে আমরা কে গুণ করব, বা যে কোনো একটা কলামের সাথে আমরা কে গুণ করব। ডিটারমিনেন্টের ক্ষেত্রে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে সব পদের সাথে কে থাকা দরকার কে কমন নেওয়ার জন্য, বা একটা কে যদি আমি ভেতরে ঢোকাতে চাই, তাহলে সব পদের সাথে কে গুণ হবে। আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেটা আমরা কি করব না, কে বাইরে বের করা হবে, একটা রো বা একটা কলামের সাথে সব পদের সাথে যদি থাকে, তাহলে কে বের করতে পারবো, এবং একটা কে যদি আমি ভেতরে ঢোকাতে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাথেই শুধুমাত্র গুণ করতে পারবো। ভেরি ইম্পর্টেন্ট, তার জন্য এতক্ষণ ধরে বললাম। প্রপার্টি নাম্বার 5, এটা 4 হলো। প্রপার্টি নাম্বার 5, যদি কোনো পদের সাথে, মনে করো কোনো একটা পদের সাথে a প্লাস আলফা, a1 প্লাস আলফা, a2 প্লাস বিটা, a3 প্লাস গামা, b1 b2 b3 c1 c2 c3 এরকম আছে, এটাকে নাম দিলাম a। তো এই ডিটারমিনেন্টটাকে আমরা দুটো ডিটারমিনেন্টে ভেঙে নিতে পারি। কিরকম না, a1 a2 a3 b1 b2 b3 c1 to c3, ওকে, প্লাস আলফা বিটা গামা b1 b2 b3 c1 c2 c3। অর্থাৎ ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা এইভাবে দুটো ভাগে ভেঙে নিতে পারি। অর্থাৎ ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি দুটো রো বা দুটো কলাম একই রকম থাকে, যদি উল্টো দিকটা ভাবি, তাহলে এইগুলো তো যোগ হয় না, এগুলো একই রকম থেকে যায়। বোঝা যাচ্ছে যে এখানে যেমন এই যদি এই দিক থেকে এই দিকে ভাবতাম ব্যাপারটা, তাহলে কি আছে, এখানেও b1 b2 b3 আছে, এখানেও b1, যোগ করার সময় স্যার বলতে পারে স্যার এখানে b1 প্লাস b1 2b1 কেন হলো না। যদি এখানে যদি a1 প্লাস আলফা করে এটা হয়, উল্টো দিক থেকে যদি ভাবি, তাহলে এখানে 2b1 কত 2b2 না, দুটো রো যদি একই থাকে সেক্ষেত্রে যোগটা একই থাকে। দেখো এইটা হচ্ছে আসল ধর্ম নাম্বার 5 এটা, ঠিক আছে। এগুলো সবই কাজে লাগবে তোমরা যখন অঙ্ক করবে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট থিওরেম এগুলো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রপার্টি নাম্বার 6, খুব ভালো করে এটা বুঝবে। ধর্ম নাম্বার 6, ভেরি ইম্পর্টেন্ট। বলছে একটা ডিটারমিনেন্ট আছে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, কে এটা r1, এটাকে r2, এটাকে r3, এটাকে c1,
উপর দিকে লিখি, এটাকে C1, এটাকে C2, এ C3। বলছে কোনো রোয়ের সাথে অন্য কোনো রো বা কলামকে আমি যদি যোগ বিয়োগ করি উইথ এ স্কেলার, আমার ডিটারমিনেন্টের ভ্যালু চেঞ্জ হবে। ভালো করে বুঝিয়ে বলি, যেমন আমি চাইছি যে R1কে আমি চেঞ্জ করতে, R1 রোটাকে চেঞ্জ করতে। কিভাবে চেঞ্জ করতে চাইছি, আমি R1 রোটাকে চেঞ্জ করে বললাম R1 ড্যাশ। চেঞ্জটা কিভাবে করছি, মনে করো R1 প্লাস 2 ইন্টু R2 বা প্লাস মাইনাস। তাহলে আমার এই ডিটারমিনেন্টটা দেখতে কিরকম হয়ে যাবে, A1 প্লাস 2B1, A2 প্লাস 2B2, A3 প্লাস 2B3। ওকে, আর এখানে B1 রইল, B2 রইল, B3 রইল, এখানে C1 রইল, C2 রইল, C3। তাহলে এই R1 ড্যাশটা চেঞ্জ করার জন্য আমার ডিটারমিনেন্টে দেখতে এক্সচেঞ্জ হয়ে গেল কিসে, এতে। তাহলে ভাই ডিটারমিনেন্টে রো কলম চেঞ্জ করে দিলাম, স্যার দেখে মনে হবে যে স্যার এই সাপেক্ষে যদি ভাঙি তাহলে তাও ডিটারমিনেন্ট চেঞ্জ হবে না। ডিটারমিনেন্টে এটাই ধর্ম যে এইটা করার পরও এর যা ভ্যালু ছিল ডেটে, এইটারও ভ্যালুই তাই হবে, একই হবে। এটা হচ্ছে একটা বিউটি। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, যে যদি আমার কাছে আর আই বলি, যে কোনো রোয়ের সাথে যে কোনো, কিন্তু সাবধানটা হচ্ছে এখানে মনে করো আর আই দিলাম, সেখানে এখানে আয়ের সাথেই যোগ বা বিয়োগটা করতে হবে, এবং এখানে আমি কে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম আর আই। অর্থাৎ আমি R1, R2 বা R3, এখানে 3x3 আছে, আই এর ভ্যালু হচ্ছে 1 2 3 অবধি, তাহলে এখানে আই এর ভ্যালু হচ্ছে 1 2 3। অর্থাৎ R1 এর সাথে R1 প্লাস মাইনাস কে ইন্টু সামথিং আমি গুণ করছি, করতেই পারি, তাতেও আমার কোনো পরিবর্তন নেই। আমি মনে করো R2 কে চেঞ্জ করছি প্লাস মাইনাস, বা R2 কে করছি কি R2 মাইনাস R3, বা R3 কে করছি R3 মাইনাস R1। শুধু খেয়াল রাখতে হবে তার সাথেই যেন বিয়োগটা হয় বা তার সাথেই যেন যোগটা হয়, ঠিক আছে। তাহলে সিমিলার ওয়েতে যদি আমি করতে চাই CI বা CJ লিখলাম, যেহেতু কলম আছে, CJ ইকুয়ালস টু CJ প্লাস মাইনাস কে CJ, কলমের ক্ষেত্রেও তাই। অর্থাৎ এই কলমটাকে আমি চেঞ্জ করছি কি দিয়ে, এই কোন একটা কলম বা এই কোন একটা কলমকে কে দিয়ে গুণ করে যোগ বিয়োগ করে, এবং দুটো অপারেশন আমরা একসাথেও চালাতে পারি। একসাথে বলতে আইদার দিস, এইখানে দুটো অপারেশন বা এখানে দুটো অপারেশন, তাতে আমাদের এই ভ্যালুগুলো পরিবর্তন হবে না। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই, ঠিক আছে। যেমন একটা ডিটারমিনেন্ট নিচ্ছি, মনে করো 2 3 3, একটা নাম্বার নিয়ে করি তাহলে সুবিধা হবে, ঠিক আছে। 1 - 2 1, ওকে, and 3 - 1 - 2। এটা যদি আমরা নর্মাল ওয়েতে ডিটারমিনেন্ট বের করি তাহলে কি হবে, 2 ইন্টু এটার বাদ গেল 4 মাইনাস মাইনাস প্লাস 1 মাইনাস এটাকে দিয়ে ভাঙছি 3, গুণ করলে কি হবে, এটা এটা বাদ, তাহলে কত হবে 2 ইন্টু -1 -2 -3 -2 -3 প্লাস এটাকে নিয়ে ভাঙছি, এটা এটা বাদ 3 ইন্টু -1 প্লাস 6, তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কত হবে 5 3 15, আর এখানে কত হবে 5 3 15, অর্থাৎ 40 এলো। আমি একটা অপারেশন করে দেখাচ্ছি। এই যে R1 আছে, আমি R1 কে কি করছি, আমি R1 কে কি করছি, R1 ড্যাশ করছি উইথ R1 মাইনাস 2
2 আর 2 করে, তাতে কি হবে, এটা চেঞ্জ হয়ে যাবে কিসে, যে 2টা কি হয়ে যাবে এর সঙ্গে 2 গুণ করে এর সাথে বিয়োগ, মানে এলিমেন্ট টু এলিমেন্ট বিয়োগ হবে, তাহলে এটা 0 হয়ে যাবে। ভেরি গুড। এখানে 2 দুগুণে 4, এর সাথে যদি গুণ করি বিয়োগ করি কত হবে, 7 হয়ে যাবে এখানে। আর এখানে 2 একে 2 -3 এখানে 1 হয়ে যাবে। ওকে, আর বাকিগুলো মনে করো একই রকমই রইল, 1 3 -1 2। এরপরে যদি আমি ভাঙি এটাকে, তাহলে 0 সাপেক্ষে ভাঙার কোনো মানে নেই, সেকেন্ড এলিমেন্টটা মাইনাস হয়, কত হবে 7 এর সাপেক্ষে যদি ভাঙি কত হচ্ছে, 2 2 -2 -3, ওকে, প্লাস 1 এর সাপেক্ষে যদি ভাঙি, এটা বাদ দিলাম, -1 প্লাস 6, এখানে কত পাচ্ছি 35 প্লাস 5। তবে দেখলে আমি যখন এই অপারেশনটা করলাম তারপর আমি এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টটা পেলাম, এখানেও 40 এলো এখানে, তাহলে আমরা যাই করি এই ধরনের অপারেশন এরকম তুমি অনেক অ্যাপ্লাই করতে পারবে, সবকিছুতেই কিন্তু ভ্যালু কিন্তু একই আসবে। তাহলে আমরা অনেক রকম ধর্ম শিখলাম, আরো কিছু খুচরো ধর্ম আছে যেগুলো তোমরা অঙ্ক করতে করতে শিখবে, বাট তাও আমি বলে দিচ্ছি। এটা হলো প্রপার্টি নাম্বার 6, খুব ইম্পর্টেন্ট একটা এখানে আমরা যখন অঙ্ক করবো খুব ভালো করে বুঝবো এবং প্রত্যেকটি ধর্মকে আবার আলোচনা করে করে বলবো। ধর্ম নম্বর যদি 7 বলা হয়, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পড়েছিলে আর লোয়ার ট্রায়াঙ্গুলার পড়েছিলে, এই দুটো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, মনে করে এরকম একটা ম্যাট্রিক্স আছে A1 1 A2 2 A3 3, তাহলে এই আপার ট্রায়াঙ্গুলার মানে কি, আপার ট্রায়াঙ্গুলার মানে হচ্ছে এই দিকে ট্রায়াঙ্গেলটা থাকবে, বাকিগুলো সব 0 হবে, ঠিক আছে, বাকিগুলো সব 0 হবে। এই ধরনের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি ডিটারমিনেন্ট বের করতে হয় লোয়ার বা লোয়ার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে, ডেট অফ এ হয়ে যাবে এই কর্ণ এলিমেন্টগুলো গুণফল 1 1 A 1, অর্থাৎ তুমি যখন এরপরে আপার ট্রায়াঙ্গুলার বা লোয়ার ট্রায়াঙ্গুলার বা কর্ণ ম্যাট্রিক্স দেখতে পারবে তখনই সেটা ওই কর্ণের পদগুলো গুণফল করে দিলেই হবে। 2 নম্বর ধর্ম যদি 8 বলা হয়, স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স পড়েছিলে, স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স যদি ইভেন অর্ডারের হয়, স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স যদি ইভেন অর্ডারের হয় তাহলে একটা পারফেক্ট স্কোয়ার পাবো, ডিটারমিনেন্ট কত পাবো, পারফেক্ট স্কোয়ার পাবো। এক্সাম্পল হিসাবে যদি আমি কিউ সিমেট্রিক কর্ণ এলিমেন্টগুলো কি হয় 0 0, তাহলে 2 অর্ডারের একটা এলিমেন্ট নিলাম, এখানে যা থাকে এখানে তার নেগেটিভ চিহ্ন থাকে, তাহলে এটা একটা 2 × 2, 2 × 2 এর কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, যদি তুমি ডিটারমিনেন্ট করো কত পাবে a স্কয়ার, একটা পারফেক্ট স্কয়ার পেলাম। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি অড অর্ডারের হয় তাহলে ডিটারমিনেন্ট কত হবে 0 হয়ে যাবে। অর্থাৎ তুমি যে কোনো একটা মনে করো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিলে অড অর্ডারের, অর্থাৎ 3 × 3 5 × 5 7 × 7, সেক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্ট কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এই ধর্মগুলো মোটামুটি আমাদের আছে। আর কিছু ধর্ম কি আছে, এরপরে কি ধর্ম আছে না বলতে পারো যে ডিটারমিনেন্ট অফ এ বি সমান হয়ে যাবে ডেট এ ইন্টু ডেট, অর্থাৎ যেটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি ইকুয়ালস টু বি এ হয়নি, এ বি ইকুয়ালস টু বি এ হয়নি, সেক্ষেত্রে কেন, কারণ কি যদি বলো, কারণ ডিটারমিনেন্টটা ভাই রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারটা কমিউটেটিভ হয়, রিয়েল নাম্বার তো আমার যা খুশি হতে পারে, তাহলে 2 × 3 = 3 × 2 আমরা সবসময় করেছি, তো 2 × 2 এটাতে কোনো ব্যাপার নেই, তো এখানে কিন্তু আমাদের ডিটারমিনেন্ট এ বি কিন্তু ইকুয়ালস টু ডিটারমিনেন্ট এ ইনটু ডিটারমিনেন্ট বি হয়। আর কিছু ধর্ম আছে যদি আরো ভালোভাবে বলতে হয়
সেটা হচ্ছে মনে করো কোনো একটা ম্যাট্রিক্সে কোনো একটা ভ্যালু পুট করার জন্য, মনে করো একটা এক্স এর একটা ম্যাট্রিক্স আছে, এক্স এ বি সি এক্স ওয়াই এক্স ডি ই এফ এক্স, এরকম একটা মনে করে এক্স দিয়ে ম্যাট্রিক্সে যদি এই এক্স এর জায়গাতে কোনো একটা মনে করে এক্স এর জায়গাতে আমি পি পুট করে আমি এই ডিটারমিনেন্টের ভ্যালু 0 পেয়ে গেলাম, তখন হয়ে যাবে কি এক্স মাইনাস পি একটা এই ডিটারমিনেন্টের একটা উৎপাদক হয়ে যাবে। এটা একটা সিম্পল। তো মোটামুটি ভাবে এই সমস্ত ধর্মগুলো আছে, অঙ্ক করতে করতে যখন রিভাইজ করবো ধর্মগুলো তখন আরো ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। তো আমরা 9টা 10টা মতো ধর্ম পড়লাম। এরপরে আমাদের আর একটা জিনিস পড়া আছে, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের গুণ। দুটো ডিটারমিনেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমরা গুণ কি করব, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করেছিলাম, রোর সাথে কলামের গুণ করেছিলাম, অর্থাৎ আমি এই সাইনটা দিয়েছিলাম যে রোর সাথে কলমের গুণ করেছিলাম, অর্থাৎ এর সাথে এর, এর সাথে এর, এর সাথে এর, আবার এরকম আবার এরকম, এই দিক থেকে নিতে হবে এই দিক থেকে, এইভাবে গুণ করেছিলাম। ডিটারমিনেন্টের ক্ষেত্রেও গুণ সেম। এক করতে পারো কি না, তুমি এর ডিটারমিনেন্ট ভ্যালু বের করলে, এর ডিটারমিনেন্ট ভ্যালু বের করলে দুটোকে গুণ করে দিলে। বাট সামটাইমস অপশনটা যদি আমাদেরকে এই ডিটারমিনেন্টের ফর্মেই থাকে সেই ক্ষেত্রে একটু আমাদের গুণটা শেখা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা ওই ম্যাট্রিক্সের মতনই গুণ করতে পারি রো বাই কলাম। আর একটা জিনিস, যেহেতু এই ডিটারমিনেন্টটাকে আমি রো বাই রো ভাঙলে যে ভ্যালু পাবো, কলম দিয়ে ভাঙলে তাই পাবো, একে রো দিয়ে ভাঙলে যা পাবো কলম দিয়ে ভাঙলে তাই পাবো, তাই সবসময় যে রো বাই কলম করতে হবে তার কোনো মানে নেই, তুমি রো বাই রো করতে পারো। ডিটারমিনেন্টের ক্ষেত্রে গুণটা রো কলমেও করতে পারো, রো কলম, কিন্তু যেহেতু আমরা ম্যাট্রিক্সে রো কলমে শিখেছি সেহেতু ডিটারমিনেন্ট আমরা রো কলমে করবো, কারণ একটা প্রসেসই শেখা ভালো, দুটো তিনটে প্রসেস শেখার কোনো মানে নেই। তো এই হয়ে গেলো ডিটারমিনেন্টের গুণ, আর কিছু এখানে নেই। এখানেই আমাদের ডিটারমিনেন্টে মোটামুটি যে থিওরি সেটা শেষ। এরপরে আমাদের আছে কি সেকেন্ড চ্যাপ্টার আছে ম্যাট্রিক্সে, সেখানে ডিটারমিনেন্টের এই সমস্ত যে জিনিসগুলো শিখলাম সেখানে আর একটা আছে ডিটারমিনেন্টের চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্যামাস রুল দিয়ে সমাধান করা। তারপর আমাদের ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সে আমাদের ডিটারমিনেন্টে বিভিন্ন জিনিসপত্র লাগবে, সেগুলো আমরা করব অবশ্যই। এবং এর পরে ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে ডিটারমিনেন্টের উপর আমি বিভিন্ন ধরনের যে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোকে সলভ করা শেখাবো, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো যদি ভালো লাগছে, অবশ্যই সেখানে শর্ত আছে, যদি ভালো লাগছে। এবং কারো যদি ক্লাসটা যদি ঠিকঠাক লাগছে বা তোমার কিছু জিনিস পার্ট পছন্দ লাগছে তাহলে একটু জানিয়ে দিও যে স্যার ভালো লাগছে বা খারাপ লাগছে, কোনো কিছু প্রবলেম যদি দেখো সেটা জানাতে পারো আমাকে। এবং কিছু যদি রিভিউ থাকে রিভিউ দিতে পারো, বা কারো কোনো ভিডিও লাগলে বা কারো অন্য কোনো জিনিস নিয়ে প্রবলেম হলে আমাকে জানাতে পারো যে স্যার এটা নিয়ে একটু বানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো অবশ্যই বানিয়ে দেওয়ার। আর একটু কমেন্ট করে দিও, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, বা রিভিউ, মেন কথা হচ্ছে রিভিউ, যে স্যার কীরকম লাগছে না লাগছে। তো সেক্ষেত্রে আমি পজিটিভলি নেব, সেটাকে অ্যাজ এ আমার গ্রোথ হিসাবে নেব, আমি পরবর্তীকালে চেষ্টা করবো সেটাকে মেনটেন করা। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? साइन थीटा कॉस थीटा पीके पढ़ू बॉर्न बेटा 5 बार 0 आए फिर भी पढ़ो मैं